আমাদের উপর হামলা করেন, মারেন, আমাদের ইন্টার্ন নার্সদের রুমে নিয়ে এলোপাথারি মারে, আমাদের মেয়ে নার্সকে মারতে আসেন এবং মারেও, গায়ে তার আঘাতও লাগে এরকম অবস্থায়, এবং আমাদেরকে প্রাণনাশের হুমকি দেন। আমাদের উপরে কেউ নির্যাতন করুক, অযথা এসে আমাদেরকে মারধর করবে, অকথ্য ভাষায় গালাগালি করবে, আমরা তো তাহলে এভাবে তো আমরা সেবা দিতে পারবো না। এক পর্যায়ে প্রায় 40-45 মিনিট ছটফট করতে করতে সেই মা তার সন্তানদের সামনে বিনা চিকিৎসায় মারা যায়। আমরা এটাকে হত্যাকাণ্ড বলতে চাই। যে এমার্জেন্সি ডাক্তার সহ অন্যান্য সেবার ব্যবস্থা করা কি হসপিটালে দায়িত্বরত নার্সদের দায়িত্ব নাকি রোগীর আত্মীয়দের দায়িত্ব? এবং যখন এই কথা বলে তখন তাকে আমি একটা চর মারি, এবং চর খাওয়ার পরে 1 মিনিটের মধ্যে কিন্তু সে ঠিকই ইমার্জেন্সি ডাক্তার নিয়ে আসে। মানসিকভাবে, শারীরিকভাবে এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন। তো আমরা তার প্রতিবাদ স্বরূপ আজকে এখানে দাঁড়িয়েছি। আমাদের ডিউটি নার্স, সিনিয়র স্টাফ নার্স এবং আমাদের ইন্টার্ন নার্স ডিউটিরত অবস্থায় ছিলেন, এবং রোগীর অবস্থা খারাপ হওয়ার কারণে যা যা ট্রিটমেন্ট ছিল সম্পূর্ণভাবে সেবা দেওয়ার পরেও রোগীর অবস্থা খারাপ হয় এবং রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে। এবং এই ইস্যুকে কেন্দ্র করে রোগীর লোকজন নয়, এনসিপির কোনো নেতৃবৃন্দ নয়, কিন্তু এনসিপির নাম ভাঙিয়ে মাহবুব হাসান সোহাগ নামের একজন লোক আমাদের উপর হামলা করেন, মারেন, আমাদের ইন্টার্ন নার্সদের রুমে নিয়ে এলোপাথারি মারে, আমাদের মেয়ে নার্সকে মারতে আসেন এবং মারেও, গায়ে তার আঘাতও লাগে এরকম অবস্থায়, এবং আমাদেরকে প্রাণনাশের হুমকি দেন, এবং এমন একটা মব সৃষ্টি করে ছেলেপেলে নিয়ে এসে আমাদেরকে অস্বস্তিকর পরিস্থিতিতে আমাদের ফেলেছেন। তো আমরা এখন নিরাপত্তা ঝুঁকিতে রয়েছি, এবং আমরা এনসিপির কাছে, জেলা নেতৃবৃন্দর কাছে আমাদের আকুল আবেদন, আমরা এনসিপিকে সম্মান করি, শ্রদ্ধা করি, তরুণ দল, আমরা জানি এনসিপি এর বিরুদ্ধে অ্যাকশন নেবেন, এবং মাহবুব হাসান সোহাগ যে আইন হাতে তুলে নিয়ে আমাদের গায়ে হাত তুললেন, এর বিচার চাই আমরা এনসিপির নেতৃবৃন্দের কাছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমাদের যে সেবার স্থানটা, এটা সুস্থ একটা পরিবেশ এবং নিরাপত্তাভাবে আমরা আমাদের ডিউটি পালন করতে চাই। আমাদের উপরে কেউ নির্যাতন করুক, অযথা এসে আমাদেরকে মারধর করবে, অকথ্য ভাষায় গালাগালি করবে, আমরা তো তাহলে এভাবে তো আমরা সেবা দিতে পারবো না। আমাদের কাজ হচ্ছে পেশেন্টকে সুস্থ করে তোলা। সেই জায়গায় যদি তারা আমাদেরকে প্রাণনাশের হুমকি দেয়, যা খুশি তাই মুখের বাজে ভাষা ইউজ করে, সেটা তো আমাদের জন্য কাম্য নয়। আমরা সরকারি চাকরি করি, আমাদের কোনো ফল্ট থাকতেই পারে, সেটার জন্য তারা আমাদেরকে গায়ে হাত তুলতে পারে। খারাপ অবস্থায় পাশে আমরা ছিলাম, আমরা রুগীটাকে নিয়ে দৌড়াইছি। সে রুগী এক্সপায়ার করার পর কোথায় থেকে সে উদয় হলো? সে তার রিলেটিভ বুঝলাম, সে তার শুভাকাঙ্ক্ষী বুঝলাম, খারাপ অবস্থায় যখন একজন অ্যাটেন্ডেন্সের হেল্প দরকার ছিল তখন সে কোথায় ছিল? মব সৃষ্টির জন্য সে চলে আসে। যখন রুগী এক্সপায়ার করলো, যখন মারা গেল, তারপরে এসে সে বিশৃঙ্খলা কেন করলো? সে যদি থাকতো, উপস্থিত থাকতো, সে যদি বলতো, আমাদের নামে কমপ্লেন করতে, সেটা আমরা মেনে নিতাম। যখন আমরা একটা খারাপ রুগী নিয়ে যখন আমরা যুদ্ধ করছি, তখন যুদ্ধের ক্ষেত্রে তার কোনো অ্যাটেন্ডেন্স পায় নাই, আর হুট করে সে মারা যাওয়ার পর সে সংবাদ পেয়ে এসে সে বিশৃঙ্খলা কেন করলো? আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা কোথায়? আপনারা বলুন। শুক্রবারে আমরা 12টা থেকে 1টা বা 1:30টার মধ্যে আমাদের সহযোদ্ধা সুজন কুমার মণ্ডলের মাতাকে হসপিটালে ভর্তি করায়। ভর্তি করানোর পরে তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে তারা বলে যে আপনাদের রোগীকে ব্লাড দিতে হবে, এবং আমরা ভর্তি করাই 1000 টাকা ভাড়া প্রতিদিন এই কেবিনে, মানে সবচেয়ে ভালো চিকিৎসা পাওয়ার জন্য তাকে কেবিনে ভর্তি করানো হয়। তো বিকালের দিকে, সন্ধ্যার একটু আগে তাকে যখন ব্লাড দেওয়া হয়, তখন রোগীর আবার ওই একটু শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। এই শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হলে তখন নার্সদেরকে ডেকে আনলে তারা হসপিটালের ওই কেবিনের যে অক্সিজেনের লাইন আছে সেটা তার মুখে লাগাই দিয়ে চলে যায়। তো যাওয়ার পরেও 15-20 মিনিট পরে রোগীর আত্মীয়রা যখন খেয়াল করে যে রোগী ছটফট করতেছে এবং ইশারা দিয়ে বলতেছে যে নিঃশ্বাস নিতে পারতেছি না, তখন তারা ওই মাস্কটা খুলে দেখে যে এখানে কোনো অক্সিজেন নাই, অক্সিজেন লেস, মানে ওই লাইনে কোনো অক্সিজেন নাই। অক্সিজেন নাই এটা যখন ওই রোগীর আপনার রোগীর যখন অ্যাটেন্ডেন্টরা বা স্বজনরা যখন নার্সদেরকে কাছে বলতে যায় এটা, তখন প্রথমত তারা বলে আপনারা বেশি বোঝেন, এটা ঠিক আছে বলে তারা গল্পগুজবে থাকে। পরে যখন আবার যায় তখন তাদের সাথে দুর্ব্যবহার করে, এবং এক পর্যায়ে প্রায় 40-45 মিনিট ছটফট করতে করতে সেই মা তার সন্তানদের সামনে বিনা চিকিৎসায় মারা যায়। আমরা এটাকে হত্যাকাণ্ড বলতে চাই, কারণ একজন নার্স যখন তার অক্সিজেন মাস্ক লাগালো, সে কিন্তু জেনেই লাগাইছে যে এখানে লাইন নাই। আমরা 5 মিনিটের মধ্যে খবর পেয়ে সেখানে গেলাম এবং দ্রুত একটা আল্ট্রাসাউন্ড করালাম, এবং আল্ট্রাসাউন্ড করানোর পরে তার মিনিমাম একটা হার্টবিটের অস্তিত্ব পেলাম। অবশ্য ডাক্তারি ভাষায় এটাকে মৃতই বলে, ওই মিনিমাম অস্তিত্বটা নাকি থাকে, তো সেটা তো আমরা জানতাম না। তো আমি তখন, একটা পুরুষ নার্স ছিল, আমি তাকে যেয়ে বললাম
যে আপনি ভাই দ্রুত ইমার্জেন্সি ডাক্তারকে নিয়ে আসেন, ইন্টার্ন ডাক্তার আপনারা তো দেখাইছেন, ইমার্জেন্সিতে যে ডাক্তার আছে মানে ফুল ডাক্তার এবং প্রফেশনাল যে আছে তাকে নিয়ে আসেন, তাকে নিয়ে এসে রোগীটাকে চেক করেন। ও আমাকে বলতেছে আমার ডিউটি 8 তলায়, আমি নিচতলায় যাব না, পারলে আপনারা যান। ওই অবস্থায় একটা রোগীকে তারা মেরে ফেলছে অলরেডি, বিনা চিকিৎসায়, বিনা অক্সিজেনে। এবং তাকে যখন বলা হচ্ছে যে তুমি একটু নিচে যেয়ে ওটা দেখে একটু এমার্জেন্সি ডাক্তারকে নিয়ে আসো, আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমি প্রশ্ন রাখতে চাই যে হসপিটালের এমার্জেন্সি ডাক্তারকে ডেকে আনা কি হসপিটালের নার্সের দায়িত্ব? রোগী ক্রিটিক্যাল হলে এমার্জেন্সি ডাক্তার সহ অন্যান্য সেবার ব্যবস্থা করা কি হসপিটালে দায়িত্বরত নার্সদের দায়িত্ব নাকি রোগীর আত্মীয়দের দায়িত্ব? এবং যখন এই কথা বলে তখন তাকে আমি একটা চর মারি, এবং চর খাওয়ার পরে 1 মিনিটের মধ্যে কিন্তু সে ঠিকই এমার্জেন্সি ডাক্তার নিয়ে আসে। এবং এটার পরে এমার্জেন্সি ডাক্তার নিয়ে আসার পরে সেও তাকে মৃত ঘোষণা করে। এবং এমার্জেন্সি ডাক্তার যিনি এসছে তিনি আন্তরিক ছিলেন এবং তিনি এসে ওদেরকে বকাবকি করছে যে তোমরা কেন আমাকে ডাকলা না। তখন ওরা সেটা জবাব দিতে পারেনি। আমি প্রত্যেকটা ঘটনার লাইভ ভিডিও করা আছে, আমি আমার নিজস্ব ওয়ালে, ব্যক্তিগত ওয়ালে আমি শেয়ার করেছি, কারণ আমি কোনো কথা বানিয়ে বলছি না। এবং আমরা গত বছর হাসপাতালের বিরুদ্ধে যখন একটা অ্যাকশান নেই দালালদের বিরুদ্ধে, তখন তারা আমাদের নামে মিথ্যা রটনা করে বিভিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা এবারের পুরো ঘটনা লাইভ ভিডিও করেছি যাতে ওরা কোনো কিছু না করতে পারে।